Hello and welcome back to our day 7 of 100 English journey. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 3 most effective methods that will rapidly increase your vocabulary. So let's jump into it and let's level up our vocabulary. Okay? So our first method is word family. So অনেকে প্রশ্ন করতে পারে যে how can it be possible that word have their own family? It is really possible, believe me, it is really possible that word have their own family. For example, আপনি একটা ওয়ার্ড শিখেছেন সেটা হচ্ছে ক্রিয়েট, ওকে? সো এই ওয়ার্ডের সাথে সাথে যখন আপনি আরও অনেকগুলো এটার সাথে ইন্টিগ্রেটেড আরও অনেকগুলো ওয়ার্ড আছে যেই ওয়ার্ডগুলো যেমন আপনি শিখলেন যে ক্রিয়েশন, ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভ, ক্রিয়েটর, যখন একটা ওয়ার্ড আপনি শিখেছিলেন হচ্ছে ক্রিয়েট, ওটার সাথে যখন আরও অনেকগুলো ওয়ার্ড যখন ইন্টিগ্রেটেড ওয়ার্ডগুলো শিখে ফেলবেন তখন আপনার ভোকাবুলারিটা আরও অনেক বেশি স্ট্রং হবে। অ্যান্ড বিলিভ মি, ইট ইজ রিয়েলি হেল্পফুল ইন ইউর স্পিকিং জার্নি। অ্যান্ড vocabulary is the most important thing in the speaking journey. So just practice this method and try to learn more vocabulary. Well, our next method is নতুন ওয়ার্ড ইউজ করা। আপনি একটা নতুন ওয়ার্ড শিখলেন বাট ইউ জাস্ট কিপ ইন ইউর মাইন্ড বাট ইউ ডোন্ট ইউজ ইন ইউর ডেইলি কনভারসেশন। এটা কিন্তু ধীরে ধীরে আপনি যদি ওটা ইউজ না করেন ওটা ভুলে যাবে। কিন্তু যখন আপনি একটা সেন্টেন্স বানাবেন, যখন ওই ওয়ার্ডটা দিয়ে একটা নতুন একটা সেন্টেন্স বানাবেন, দ্যাট উইল মেক ইউ মোর মেমোরেবল। যে এটা আপনি কোন কনটেক্সটে বলেছিলেন বা আপনি কেন বলেছিলেন, কেন শিখেছিলেন, এটা যখন কনটেক্সটটা পড়বেন বা কনটেক্সট আপনার কাছে মনে থাকবে, একটা সেন্টেন্স যখন বানায় ফেলবেন, ওই জিনিসগুলো যখন আপনি নতুন একটা ওয়ার্ড যেটা শিখতেছেন ওটা যখন আপনার ডেলি কনভারসেশনে ইউজ করতেছেন, ঠিক আছে? আজকে থেকে যেই ওয়ার্ডগুলো শিখবেন সেটা আপনার কিন্তু ডেলি যে কথোপকথন হচ্ছে এখানে ইউজ করার চেষ্টা করেন। সো দ্যাটস দ্য সেকেন্ড মেথড। সো our third tip is read for context. You just read your English text for vocabulary context. যখন আপনি এই কনটেক্সটে একটা কনটেক্সট সেট আপ করে নেবেন যে আপনার ওয়ার্ড শিখতে হবে, তখন আপনি যে জিনিসগুলো পড়তেছেন, আপনি ইংলিশ বই পড়তে পারেন, আপনি মুভি দেখতে পারেন, আপনি ওয়েব সিরিজ আছে ওয়েব সিরিজ দেখতে পারেন, বা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট আছে সেই জিনিসগুলো দেখতে পারেন। যখন ওটা ভোকাবুলারি শিকার কনটেক্সটে যখন আপনি পড়বেন তখন এখান থেকে যে নতুন ওয়ার্ডগুলো দেখতেছেন সেগুলোর সাথে সাথে নোট ডাউন করেন, দেন মেক এ সেন্টেন্স। ওই যে সেন্টেন্সটা তৈরি করতেছেন আপনি, ওটা কিন্তু আপনাকে ওটা একটা লং টাইম আপনাকে মনে রাখার একটা উপায়, ওই জিনিসটা আপনাকে তৈরি করে দিচ্ছে। এই জন্য আজকে থেকে এই মেথডটা ফলো করা শুরু করুন। জাস্ট রিড ফর কনটেক্সট। আপনি কোন কনটেক্সটে পড়তেছেন ওটা ফাইন্ড আউট করেন এবং সেটা পড়া শুরু করেন। And this is the third tip and most useful tips in your speaking journey. So আপনাদের জন্য একটা বোনাস টিপ, সেটা হচ্ছে ইউজ ফ্ল্যাশ কার্ডস। এটা হতে পারে ফিজিক্যাল আর এটা হতে পারে একটা অ্যাপ আছে এঙ্কি। ইউ জাস্ট ইউজ দিস অ্যাপ অ্যান্ড ওই যে ফ্ল্যাশ কার্ডে করে আপনি যে ওয়ার্ডগুলো যখন রিভিশন করবেন ওটা কিন্তু অনেক দিন পর্যন্ত আপনার জন্য সাস্টেনেবল একটা অ্যাসেট হিসেবে আপনার কাছে থাকবে স্পিকিং জার্নির জন্য, ঠিক আছে? সো দ্যাটস ফর দ্য ডে অ্যান্ড দিস ইজ দ্য লেসন ফর দিস ডে। আমাকে জানাও আজকে কোনটা ইউজ করবে তোমরা, আজকে কোন মেথডটা ইউজ করতেছো, আর কমেন্টে জানাও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ফলো our content regularly. Thank you. I love you also.